হাই, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি তোমাদের জন্য। আমি আমাদের এই পেজ থেকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর যত গণিত সমস্যা আছে সমাধান করব। পাশাপাশি ক্যাডেট অ্যাডমিশনদের জন্য এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি ধারাবাহিকভাবে তোমাদের এই ক্লাসগুলো উপস্থাপন করব। তো আজকে তোমাদের গণিত বইয়ের একদম ঠিক প্রথম অধ্যায় অঙ্ক ভার্সেস সংখ্যা ভার্সেস অঙ্কপাতন, এই তিনটে বিষয় নিয়ে আলোচনা করব। তো আসলে অঙ্কটা কি জিনিস? আর প্রথমে জানি যে অঙ্ক কি জিনিস। দেখো, অঙ্ক হচ্ছে, আমরা জানি যে সংখ্যা লেখার জন্য কিছু প্রতীক ব্যবহার করা হয়, তাই না? যাকে আমরা সংখ্যা প্রতীক বলি। যেমন আমরা বলতে পারি এক, দুই, আচ্ছা এটা বাদ দিই, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, রাইট? এবং শূন্য, তাই না? দেখো, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, তাই না? অর্থাৎ এক থেকে নয় এবং শূন্য, রাইট? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয় এবং শূন্য, এই 10টি, মোট কটি বলো তো? 10টি, রাইট? এই 10টি প্রতীক কি বলা হয়? এগুলোকে বলা হচ্ছে সংখ্যা প্রতীক, রাইট? সংখ্যা সংখ্যা প্রতীক। যে প্রতীকগুলোর সাহায্যে সংখ্যা প্রকাশ করে সেগুলো বলা হচ্ছে অঙ্ক, রাইট? অঙ্ক কাকে বলে? যে সংখ্যা লেখার জন্য যে প্রতীকগুলো ব্যবহার করা হয় সেগুলোকে বলা হচ্ছে অঙ্ক, রাইট? এই অঙ্কগুলোর মধ্যে 1 থেকে 9 এবং 0 পর্যন্ত হচ্ছে কি বলতো? 1 থেকে 9 এবং 0, এই 10টা হচ্ছে কি বলতো? অঙ্ক। অঙ্ক এগুলোকে বলা সংখ্যা প্রতীক বলে, রাইট? দেখো, এই অঙ্কগুলোর মধ্যে 1 থেকে 9 এগুলোকে বলা হয় সার্থক অঙ্ক। কেন সার্থক অঙ্ক বলা হয়? 1 থেকে 9 এগুলোকে বলা হচ্ছে আবার কি বলতো? সার্থক অঙ্ক। কি বলা হয়? সার্থক অঙ্ক। 1 থেকে 9, তাই না? আচ্ছা, কেন সার্থক অঙ্ক বলা হয়? কারণ এইগুলো এক ধরনের সংখ্যা প্রকাশ করে, তাই না? যেমন তুমি যদি বলি 1, তাহলে কি হবে? এটা একটা আমাদের সংখ্যা হবে, তাই না? যখন আমরা লিখবো 1, এটা কি হবে বলতো? একটা সংখ্যা হবে, তাই সংখ্যা হবে, তাই না? একের সাথে সেটা আবার অঙ্ক। আবার দেখো, এখানে যদি বলি 12, তাহলে কি হইতেছে? তখন এক কিন্তু আবার এখানে অঙ্ক, সংখ্যা হইতেছে না, হইতেছে? এটা হচ্ছে অঙ্ক, এটা হচ্ছে অঙ্ক, তাই না? দুইটা অঙ্ক মিলে হচ্ছে একটা একটা বলতো সংখ্যা, তাই না? এবং এই যে একটা জিনিস এখানে মনে রাখো, এই শূন্য, তাই না? এই শূন্য, এটা হচ্ছে সার্থক অঙ্ক নয়, তাই না? কারণ শূন্য যদি আমরা দিই, এটা কোনো একটা অঙ্ক প্রকাশ করতে পারে না, পারে? পারে না, তাই না? এখন এই শূন্য সংখ্যাটা ধারণা আবিষ্কার করেন যে ভারতীয় গণিতবিদরা। আর্যভট্ট নামে একজন গণিতবিদ ছিলেন, তিনি প্রথম শূন্য সংখ্যার ধারণা দেন, ঠিক আছে? যাই হোক, আমরা 1 থেকে 9 এবং 0 এই 10টির প্রতীকের সাহায্যে সংখ্যা প্রকাশ করি। এগুলোকে বলা হচ্ছে অঙ্ক। ক্লিয়ার? এবার আসো সংখ্যা। সংখ্যাটা কি জিনিস? সংখ্যা হচ্ছে মানে অঙ্ক কতগুলো ব্যবহার, এক বা একাধিক অঙ্ক মিলে যদি কোনো সংখ্যা প্রকাশ করে সেটাকে বলা হচ্ছে সংখ্যা, তাই না? অর্থাৎ যখন অঙ্ক দিয়ে কোনো সংখ্যা প্রকাশ করা হয়, কোনো লেখা, সেটাকে বলা হচ্ছে আমরা সংখ্যা বলি। যেমন যদি বলি আমরা বলতো 12, 12টা কি বলতো? একটা সংখ্যা, তাই না? এবার যদি আমি বলি যে 20, তাহলে কি যাচ্ছে? 20 একটা কি বলতো? সংখ্যা, তাই না? যেমন এখানে অঙ্ক কয়টা? দুইটা, 1, 2, তাই না? এবার যদি বলি 100, তাহলে কে দাঁড়াইতেছে? এখানে একটা সংখ্যা, কেন? এখানে একটা, এখানে একটা। এবার যদি বলি 111, তাহলে কে দাঁড়াইতেছে? এখানে অঙ্ক, অঙ্ক কয়টা? অঙ্ক হচ্ছে 3টা, 1, 2, 3। সংখ্যা কয়টা? সংখ্যা হচ্ছে একটা, তাই না? এবার আসো অঙ্কপাতন। অঙ্কপাতনটা কি জিনিস? কোনো সংখ্যাকে, কোনো সংখ্যাকে অঙ্ক দিয়ে লেখাকে বলা হচ্ছে অঙ্কপাতন। মনে রাখবা, কোনো সংখ্যাকে, কোনো সংখ্যা অঙ্ক দিয়ে লেখাকে কি বলা হচ্ছে? অঙ্কপাতন বলা হয়, ঠিক আছে? যে অঙ্ক ব্যবহার করে কোনো সংখ্যা লেখাকে বলা হচ্ছে অঙ্কপাতন বলা হয়, ঠিক আছে? যেমন অঙ্কপাতনে কিছু স্বকীয় মান থাকে, তাই না? প্রত্যেকটা কোনো সংখ্যার মধ্যে তার অঙ্কগুলো নিজস্ব স্বকীয় মান রয়েছে। যেমন ধরে যদি আমরা বলি 20, 202, তাই না? তিনটা সংখ্যা দিলাম যে 202, তাই না? এক সংখ্যা, যেখানে এটা হচ্ছে একটা অঙ্কপাতন, তাই না? কারণ কোনো সংখ্যা অঙ্ক, অঙ্ক প্রতীক দিয়ে লেখাকেই বলা হচ্ছে অঙ্কপাতন। তাহলে 100, 202, এটা একটা কি? এটা একটা সংখ্যা, তাই না? একই সাথে দেখো, এটার কিছু স্বকীয় মান রয়েছে। যেমন ধরো 2 এর কিছু স্বকীয় মান রয়েছে, তাই না? ডান দিকে এখানে স্বকীয় মান হচ্ছে 1, তাই না? 2, এবং তার আগের সংখ্যাটা কি বলতো? 10 গুণ করে বৃদ্ধি পায়, তাই না? দশক, তাই না? তারপর হচ্ছে কি বলতো? তার আগের সংখ্যাটা হচ্ছে কি বলতো? এখানে এটা, এখানে নাই 2, তাহলে এখানে তার হচ্ছে কি বলতো? 10, 10 করে বৃদ্ধি পাবে, তাহলে এখানে কত? 200, তাই না? তাহলে প্রত্যেকটা অঙ্ক তার নিজস্ব স্বকীয় মান রয়েছে, তাই না?
যেমন ডান দিক থেকে 10 গুণ করে সেটা বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে ক্লাসটা আমরা কি শিখলাম? অঙ্ক হচ্ছে 1 থেকে 9 এবং 0 এই 10টি সংখ্যাকে বলা হচ্ছে অঙ্ক। আর অঙ্ক দিয়ে যখন কোনো সংখ্যা প্রকাশ হয় তাকে সেটা বলা হয় সংখ্যা। আর অঙ্ক দিয়ে সংখ্যা লেখার নামই হচ্ছে অঙ্কবাদন। তো আজকে পর্যন্তই, বাই বাই।